সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি প্রান্তিক পর্যায়ের একটি আম, গ্রাম অঞ্চলের একটি পশু চিকিৎসকের ডাক্তারের দোকানে। ভিত্তিক পল্লী চিকিৎসক এলএসপি পদে আছে, ভালো একটি পদে আছে। তো আমরা এখানে এসে আজকে জানবো সারগুলোকে আপনি কিভাবে মোটা তাজা করবেন, পর্যায়ক্রমে কি ধাপে ধাপে কি ওষুধ খাওয়াইতে হবে, কি ওষুধ খাওয়াইলে আপনার গরুটি অতি সহজে মোটা তাজা হয়ে উঠবে। আজকে এ টু জেড পদ্ধতি জানবো। পাশাপাশি রয়েছে খাদ্য, কি খাদ্য খাওয়াইতে হবে, কি খাদ্য খাওয়াইয়ে একটি গরুকে মোটা তাজা করা সম্ভব। আজকে চলেন এ টু জেড ওষুধ দেখি এবং খাদ্যগুলো দেখি। তাহলে আপনারা এই আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে জানতে পারবেন আসলে কি দিয়ে একটি গরুকে মোটা তাজা করা সম্ভব। চলেন দেখেন খাদ্যগুলো এবং ওষুধগুলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার নামটা বলেন। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, এলএসপি পূর্ব সাতনায় ডিমলা নীলফামারী পল্লী চিকিৎসক, পশু চিকিৎসায় আছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এই যে ওষুধের দোকানে আসছি, মোটামুটি আপনি তো পশু চিকিৎসক। জি ভাই। তা একটা ষাঁড় গরুকে কিভাবে মোটা তাজা করতে হয় এই বিষয়ে আমাদেরকে একটু সাধারণ আইডিয়া দেন। তো ষাঁড় গরু কিনা মোটা তাজা করেন না বাড়িরই? মনে করেন যে আমার গরুটা কেবলে দাঁতছে, এক দাঁত হয়েছে, এক দাঁত বয়স হয়েছে। এখন এই গরুটাকে আমি কিভাবে চিকিৎসা দিব, চিকিৎসা দিয়ে মোটা তাজা করবো, পাশাপাশি খাদ্য তো আছে আমার আছে, এবং ওষুধ তো না খেলে তো আপনার ওষুধ তো ভিটামিন ওষুধ লাগবে, এটা লাগবে। এখন ভিটামিন ছাড়া হবে না। পর্যায়ক্রমে কি ধাপে ধাপে ওষুধ, কি ওষুধ খাওয়াইতে হবে? পর্যায়ক্রমে আগে প্রথম গরুটাকে কৃমি ওষুধ খাওয়াইতে হবে। আচ্ছা, প্রথমে কৃমি মুক্ত করতে হবে। তারপরে কৃমি মুক্ত করার পরে কৃমি যদি এখানে একটা প্রশ্ন রয়েছে আমার, ঠিক আছে, যেহেতু আমার গরুটার বয়স হয়েছে এক দাঁত, এখন কৃমিটা মানে কৃমিনাশক ট্যাবলেটটা মানে কত পা খাইতে হবে? এটা ওজনের উপর ভিত্তি করে। এখন দেখা গেছে যে 2 মণ যদি পার হয়, অর্থাৎ 80 কেজি বা 75 কেজি হয়, তাহলে এলটিভেট ডিএস খাওয়াইতে হবে, মানে ডাবল যেটা এলটিভেট যেটা আছে সেটা হচ্ছে দেখা গেছে যে এলটিভেট অথবা রেনাডেক্স, দেখা গেছে যে ওটা 40 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট, আর 75 কেজি বা 71 কেজি হইলে ওই এলটিভেট ডিএস অথবা এলটিভেট ডাবল খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে কৃমিমুক্ত হওয়ার পরে 2 দিন পরে খাওয়াইতে হবে লিভারটনিক সিরাপ, ভালো লিভারটনিক সিরাপ খাওয়াইতে হবে, যেটা গরুটার লিভারটা ভালো থাকলে তাহলে দেখা গেছে যে কখনো পাতলা পায়খানা হবে না, তারপরে ওই পায়খানা ঠিক হবে না, একদম পাতলা না শক্ত, তাহলে পায়খানাটা ক্লিয়ার হলে তখন দেখা গেছে গরু যা খাবে সেটাই কাজে লাগবে। এটা লিভারটনিকটা খাওয়ানোর পরে শেষ হওয়ার 7 দিন পরে আবার জিঙ্ক সিরাপ খাওয়াইতে হবে। জিঙ্ক সিরাপ খাওয়াইতে হবে। এটা আপনি কোন কোম্পানি খাওয়াইতে বলেন? কোনটা এখন যেটা ভালো কোম্পানি, একমি আছে, রেনাটা আছে, সিআই স্কয়ার, এসকেপ আছে, জিজবেট অথবা জিঙ্ক জি সিরাপ, মানে যে কোনো একটা খাওয়াইলে হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর কি খাওয়াইতে হবে? তারপর ক্যালসিয়াম সিরাপ খাওয়াইতে হবে। ক্যালসিয়াম খাওয়াইতে হবে। আর অন্য কিছু আছে কি? আর অন্য ভিটামিন আছে, আরো ভিটামিন রয়েছে, ভিটামিন ডিবি পাউডার আছে, ভিটামিক্স ডিবি, রেনাবেট ডিবি, কেমোবেট ডিবি। এই আমি একটা দেখাই যেটা। আচ্ছা আচ্ছা, আমাদের প্র্যাকটিক্যালি দেখান। আচ্ছা, এই যে এটা ইয়ার জন্য এটা একটা ভালো মানসম্মত একমি কোম্পানির একমি কোম্পানির ভিটামিক্স ডিবি সুপার ভেট। এটা খাওয়াইলে গরু মোটা তাজা হবে, অতি সহজে মোটা তাজা হবে, আর অতি সহজেই লাভবান হওয়া যাবে। এবং গরু মোটা তাজা করতে গেলে অবশ্যই সেটা দাতা হইতে হবে, দাঁতালা হইতে হবে। যদি অদাঁতের হয় তাহলে গরু সহজে স্বাস্থ্য হয় না, কারণ এটা সময় লাগে। গরু যখন দাঁতে তখন অবশ্যই আস্তে আস্তে শরীরে মাংস বৃদ্ধি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আরো ক্যালসিয়ামের সিরাপ খাওয়াইতে হবে ভালো। তাহলে জিঙ্ক সিরাপে যে জিজবেট সিরাপ এটা দেখাই। আচ্ছা আচ্ছা, জিঙ্ক আর কি কি আছে আমাদেরকে দেখান। তারপরে এই যে এই যে জিজবেট সিরাপ, আচ্ছা আচ্ছা, খাওয়াইতে হবে। জিজবেট সিরাপ এটা মোটামুটি এটা খাওয়ালে কয়টা করে খাওয়ানো যায়? এটা দেখা গেছে যে এটা কটা গরু বলতে এটা ওই এক গরুকে খাওয়ানো যাবে, বা যে কটা গরু সবগুলো খাওয়া যায়। এটা 50 ml করে প্রতিদিন খাওয়াইতে হবে। 50 ml করে প্রতিদিন খাওয়াইতে হবে। টাইমটা কোন সময়, সকাল না বিকালে? এখন সকাল টাইমে খাদ্যের মাধ্যমে মিশিয়ে দিলে হবে। এটা খাওয়ানোর উপকারিতা হচ্ছে পশমগুলো যদি উস্কো থাকে তাহলে পশমগুলো প্লেন হবে, সুন্দর মলিন হয়, মনে হয় যে গরুর শরীরে তেল দেওয়া হয়েছে এরকম মনে হবে। ঠিক আছে। তারপরে হাড় গঠন হবে, শরীরে মাংস বৃদ্ধি হবে, গরুর রুচি বাড়বে। আচ্ছা আচ্ছা, এটা কোন কোম্পানি? একমি কোম্পানি খুব ভালো একটা কোম্পানি। ভালো কোম্পানি, এটা খুবই ভালো মানসম্মত। এটা দাম কত নিচ্ছেন তাহলে? এটা দাম তো দেখা গেছে যে ভাই মূল্য আছে কত দেখেন তো।
মূল্য আছে 1150 টাকা, এটা কম রাখি, এটা কমিশন দিয়ে আপনি এটা পার্সেন্টেজ commission বিক্রি দেখে দেখা যায় 1000 টাকা বা 950 টাকা এরকম বিক্রি করি। বিক্রি হচ্ছে আর কি। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু আমাদেরকে প্র্যাকটিক্যাল ওষুধ আরো আছে। দেখান, কি ওষুধ আছে? আর আছে ক্যালসিয়ামের সিরাপ দেখাই, ভালো ক্যালসিয়ামের সিরাপ আছে, এই যে এই যে এটাও, এটা খাওয়ালে ক্যালসিয়ামটা ঘাটতি পূরণ এটা হলে ক্যালসিয়াম 5 লিটারই না? এটা 5 লিটারই, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হলে গরুর স্বাস্থ্য আরো ভালো হবে, মাংস বৃদ্ধি হবে আরো। আচ্ছা আচ্ছা শুধু আরি আরি এটা দেখালে এটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি ক্যালসিয়াম কি আপনার গাভীকে খেলানো যায়? হ্যাঁ, এটা গাভীকেও খাওয়ানো যায়, গাভীর দুধ বৃদ্ধির জন্য। দুধ বৃদ্ধি হয় না? আচ্ছা, যেহেতু আমি গরুর মোটা তাজা করবো, অনেক কিছু খাদ্য খেলাবো, যাতে গ্যাস যেহেতু পেটে জন্ম নয়, তখন এটা গ্যাসের জন্য নিয়মিত কি আছে? গ্যাসের জন্য জাইমোভেট খাওয়াইতে হবে, জাইম জাইম খাওয়াইতে হবে, জাইম খাওয়াইতে হবে। এটা জাইম আর ইয়া দেখাই, এই যে জাইম, এটা নিয়মিত জাইম খাওয়াইতে হবে, এটা নিয়মিত খাওয়ালে এটা হজম শক্তি বৃদ্ধি হবে, প্লাস পেটে যদি কোনো হালকা ব্যথা থাকে ব্যথাটা দূর হবে, পেটে গ্যাস থাকলে গ্যাসটা দূর হয়ে যাবে। আচ্ছা, জাইমটা এটা কয়দিন পর পর খাওয়াইতে হয়? এটা সপ্তাহে একবার খাওয়াইলে হয়, সমস্যা নাই। 7 দিন পর পর একটা করে খাদ্যের মাধ্যমে অথবা ডাইরেক্ট হাফ লিটার পানিতে গুলাই খাওয়ানো যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই হলো পদ্ধতি, তাই না? হ্যাঁ, পদ্ধতি। তারপরে তো আরো এই দানাদার খাদ্য আছেই, ওগুলো নিয়মিত খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, যেমন আরেকটা বিষয় আপনি জানতে চাই, যেহেতু পাশাপাশি আপনি ফিটও এই পাশে দেখতেছি যে ফিটও বিক্রি ফিটও করেন। আছে, এসিআই হ্যাঁ কোম্পানি, হ্যাঁ, এসিআই তাহলে ফিট আপনার আছে, কোন মিটমোর। ফিটটা আপনার বেশি ভালো হয় আর কি, মানে মোটা তাজার জন্য? এটা মোটা তাজার জন্য সবচেয়ে যে এসিআই কোম্পানি যে মিটমোর ফিট আছে, এসিআই কোম্পানি মিটমোর, এটা সেই সবচেয়ে কোম্পানি ভালো হয়। মিটমো ফিট। হ্যাঁ, মিটমোরটা কাজ করে বেশি, স্বাস্থ্যটা ধরে রাখে। আচ্ছা আচ্ছা, আর তাহলে ক্ষতি নেই। তাহলে প্রথম অবস্থায় এই ফিটটা কতটুকু পরিমাণে খাওয়াইতে হয়? এটা প্রথম অবস্থায় আপাতত যদি গরু ওজন অনুযায়ী যদি দেখা যায় একদম প্রথম, তাহলে 1 পা করে দিতে হবে। তারপর আস্তে আস্তে বৃদ্ধি করে হাফ কেজি 1 কেজি, মানে অনেক খাওয়ানোর উপর নির্ভর করে, ওজনের মধ্যে। ওজনের উপর ডিপেন্ড করে, এবং হ্যাঁ। প্রথম অবস্থায় অল্প দিতে হবে, অল্প দিতে হবে যাতে পাতলা পায়খানা না হয়, পাতলা পায়খানা পেটে না হয়। গ্যাস না হয়, এই জন্য অল্প করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই ফিটের পাশাপাশি আর কি খাদ্য খাওয়াইতে হয়? যেটা মোটা তাজার পিঠে জন্য পাশাপাশি মোটা তাজার জন্য ভুট্টার ফাঁকি খাওয়াতে হবে, ভুট্টার ফাঁকি খাওয়াইতে হবে। ভুট্টার ফাঁকি, হুম, ভালো ভুট্টার ফাঁকি, মানসম্মত ভুট্টার ফাঁকি খাওয়াতে হবে। হ্যাঁ, ভুট্টার তারপরে ফাঁকি। হচ্ছে ওই খোল খাওয়াতে হবে, খোল আছে, খোলটা খাওয়ালে শরীরটা আরো ভালো হয়। এই যেমন এই যে খোল আছে, খোল খাওয়াতে একদম হবে। অরিজিনাল এটা দেশি original, খোল। এটা দেশি খোল, একবারে মেলের ভালো খোল। যাবে কেমনে মানে এটা বুঝতে হবে, ওইটা ওই খোলটা তেল তেলা থাকবে, আর আর ওই এটা দেশি খোল, হালকা থাকবে, খুব নরম হালকা থাকবে আর নরম কি। থাকবে। আর হচ্ছে যেটা নরমাল এলচি, ওইটা একদম শুকনো থাকে, ঠিক আছে? ওটা খোল মানসম্মত না, ওটা ভিজে না সহজে। তারপরে গমের ভুসি খাওয়াতে হবে, গমের ভুসিটা গমের ভুসি খাওয়াইতে হবে না? গমের ভুসি তো শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মোটা তাজা তো আর অনেক অ্যানোরা ডিএস আছে, এই যে অ্যানোরা ডিএসটাও দেখে দিই। এনোভা ডিএস হচ্ছে আপনার যখন ওই যে এটা, রুচি থাকে না, রুচি থাকে না, অনেক সময় রুচি হয়ে যায়, এটা স্বাস্থ্যের কাজ করে, রুচিরও কাজ করে। এটা আচ্ছা 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 একটা ভালো একটা আয়রন জাতীয় ট্যাবলেট, খুবই ভালো ভিটামিন সমৃদ্ধ ট্যাবলেট, খুব সুন্দর। আচ্ছা, যে আইটেম গুলো দেখালেন মোটামুটি এই আইটেম দিয়েই একটা গরুকে অতি সহজে মোটা তাজা করা মোটা সম্ভব। তাজা করা সম্ভব, আচ্ছা আচ্ছা, অল্প খরচে লাভ বেশি।